নমস্কার, সকলকে স্বাগত। শুভদীপ রাহুল, আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদেরও প্রিয় অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানেই আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন আমাদের কাছে, একটা প্রশ্নের উত্তর রাখবেন, তাহলে অনেককে সুযোগ দিতে পারবো। সঠিকভাবে আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমাদের বলবেন। একজন স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তাকে আমরা পেয়েছি, যার অনুষ্ঠান দেখছেন আপনারা সোনার বাংলা অনেক দিন ধরে, এবং দুদিন অবশ্যই লাইভ প্রোগ্রাম, শুক্রবার দুপুর 2টো আর সোমবার সন্ধ্যে 6:25 তার লাইভ প্রোগ্রাম আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে নিয়মিত আপনারা দেখছেন। শুধুমাত্র টিভি চ্যানেলে নয়, এখন কিন্তু আমাদের রাজ্যের বাইরেও আপনারা ফেসবুক, ইউটিউবের মাধ্যমে দেখছেন, অনেকে ফোনও করেন। তাই তাদেরও বললাম, যারা ফেসবুক, ইউটিউব লাইভ দেখছেন তারাও ফোন করবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। তিনি মাস্টার্স ইন অ্যাস্ট্রোলজি, আমার মাননীয় অতিথি, যিনি এখন অনুষ্ঠানে আছেন উপস্থিত। আর অবশ্যই তিনি কিন্তু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তো বটেই, সঙ্গে পামিস্ট, নিউমোলজিস্ট, বাস্তুবিদ অর্থাৎ সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং হস্তরেখাবিদ তিনি। আর যারা দেখাবেন অনলাইনে, তো অবশ্যই বুকিং সম্ভব, আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন অনুষ্ঠানের পর। একটাই নাম্বার আমরা রেড বক্সে রেখেছি, অনুষ্ঠানের পর আপনারা ওই নাম্বারেও যোগাযোগ করতে পারবেন। 8100244113 8100244113 তে আপনারা কথা বলতে পারবেন। হ্যাঁ, 244113 আপনারা কিন্তু এই নাম্বারটা টিভিতেও দেখছেন, এই নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। উপস্থিত আছেন তিনি। আর হাওড়া ময়দান চেম্বার তো নিয়মিত আছে, বেহালা ম্যানটাউন সানরাইজে আছেন। যারা আসতে চাইছেন সশরীরে, অনেকে আসতে চান, অনেকে হাতের রেখাটা দেখাবেন, মুখমণ্ডল বিচার আছে, হস্তরেখা বিচার আছে, এবং তারপর তো হরোস্কোপ বিচার আছে, তারা অবশ্যই ওয়েলকাম। আপনারা চেম্বারে আসবেনই, হাওড়া ময়দান এবং বেহালা ম্যানটাউন সানরাইজে। হাওড়া ময়দানে 3 নম্বর জয়নারায়ণ সাতটা লেন, হাওড়া ময়দান। একদম সবার সুবিধা হবে, যারা লোকাল ট্রেনে আসেন তারা হাওড়া এসে হাওড়া ময়দান চলে আসবেন। আর পাশাপাশি বেহালা ম্যানটাউনে আপনারা পাবেন অনলাইনে কিন্তু প্লিজ সবাই দেখাবেন, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা কিন্তু অনলাইনের জন্য কথা বলে নেবেন অনুষ্ঠানের পরই। উপস্থিত আছেন তিনি। আর লাইভে আপনারা ফোনে চলে আসুন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে সঠিক বিচার গণনা পাওয়ার জন্য লাইভ প্রোগ্রামে চলে আসুন। আমাদের মধ্যে উপস্থিত ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার দাদা, আশা করছি আপনি ভালো আছেন, আমার দর্শক বন্ধুরাও নিশ্চয়ই ভালো আছে। রেগুলার তো কিছু না কিছু টপিকে সবসময় কথা হয়, আজকে যদি আপনি কিছু বলতে বলেন আমি নিশ্চয়ই সেই টপিক নিয়ে। আচ্ছা, আমরা কি একটু এই যে পারিবারিক অশান্তি, বিয়ের ক্ষেত্রে এত সমস্যা দেখতে পাই, কারোর বিয়ে হচ্ছে না, আবার দেখা যায় দাম্পত্য অশান্তিতেও অনেক মানুষ রয়েছে, অনেক মানুষ আপনাদের কাছে এগুলো নিয়ে কনসালটেশন করান, তো এই ব্যাপারটা একটু বলুন, কি দেখে এগুলো ঠিক করা হয়? দেখুন, মেইনলি তো আমরা যখন দাম্পত্য জীবন দেখছি সেটা কিন্তু আমরা দেখি 7th হাউস থেকে, কিন্তু আমি যখন বলছি 7th হাউস, তাহলে কি আমার লগ্নটা ড্যামেজ হচ্ছে না? সেখানে লগ্নের উপর ডিপেন্ড কিন্তু সেখানে সব থেকে বেশি করতে হয়। তার কারণ কি, যে আমাদের সমস্ত কিছু বাড়ির ভিত, এক কথা এই ধরুন লগ্ন, এই যে 12টা হাউস, 12টা সুতো, সেটা কিন্তু এই লগ্নের উপর, মানে লগ্ন ধরে রয়েছে। তাহলে এই লগ্ন যদি এনি হাউ ড্যামেজ হয়, তখন কিন্তু যতই আমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ 12খানা ঘর বেরোচ্ছে, সেই 12টা ঘর কিন্তু নড়বড়ে হয়ে যাচ্ছে। কারণ কি না, আমাদের মেন সুতোটা নড়বড়ে। তাহলে যদি মেন সুতো মানে লগ্ন যদি ঠিক থাকে, তাহলে দেখবেন আপনি নিজে ঠিক, আপনার চারপাশের মানুষগুলোকে আপনি ঠিক রাখার ক্যাপাসিটি আপনার রয়েছে। বাট যদি আপনার লগ্ন ড্যামেজ হয়ে যায়, মানে আপনি যে কোনো ভাবেই নড়বড়ে হয়ে গেছেন, তাহলে আপনি কি কোনোভাবে পারবেন আপনার পাশের যে মানুষটা, আপনার হাজবেন্ড, আপনার বাবা মা বা আপনার সন্তান, তাদেরকে ঠিক রাখতে? পসিবল নয়, কারণ আপনি নিজেই একটা যে কোনো ভাবে ড্যামেজ হয়ে বসে আছেন। সেটা বলুন মানসিক, সেটা কোনো ক্ষেত্রে শারীরিক হতেই পারে, বা মেন্টালি আপনি উইক, ঠিক আছে? তাই সেই জায়গাটা সবার আগে হচ্ছে তাই লগ্ন, সেটাকে দেখতে হয়। এবার যদি আমি বলি 7th হাউস মানে তাহলে সেক্ষেত্রে কি হলো, দাম্পত্য। এবার যাই, যদি দাম্পত্যে এনি হাউস কেতু বসে থাকে, কেতু মানে সবাই বলবো ও গড, কেতু তার মানে তাহলে এই জায়গাটা ড্যামেজ, মানে কেতু তো ডিট্যাচমেন্ট। কারণ আমরা জানি কেতু হচ্ছে এমন একটা প্ল্যানেট যাকে অনেক সময় বলা হয় যে এ যদি সেই জায়গায় থাকে, যে কোনো ইভেন 12th হাউসে থাকা মানে মোক্ষ প্রাপ্তি করিয়ে দেয়, মানে সন্ন্যাস জীবনে প্রচন্ড ভাবে উন্নত পর্যায়ে নিয়ে চলে যেতে পারে। তাহলে সেই রকম প্ল্যানেট যদি কোনোভাবে 7th হাউসে বসে, মানে দাম্পত্য সুখে বিরহ বা ড্যামেজ করলো, বা সেখান থেকে ডিট্যাচমেন্ট এনে দিল, তাহলে সেইখানটায় কি করতে হয়? আমাদের প্রত্যেকটা জিনিসের সলিউশন কিভাবে ভাবতে হবে রয়েছে। তার মানে কি আমি ধরেই নিচ্ছি সবসময় যে নেগেটিভ না, যদি আমার সেই স্পাউস মানে আমার উল্টো দিকের যে মানুষটা, তার মধ্যে যদি কোনো সাত্ত্বিক ভাব থাকে, বা সে প্রচন্ড ভাবে আধ্যাত্মিক মেন্টালিটির মানুষ হয়, পূজা অর্চনা বা ভগবানের সঙ্গে কোনোভাবে তার একটা আত্মিক সম্পর্ক, তাহলে কিন্তু সেই দাম্পত্য জীবন সুন্দর হবে। আদারওয়াইজ কিন্তু সেই দাম্পত্য জীবনে প্রবলেম থেকে যাবে। এরকম যেমন শনি, যদি আজকে ধরুন আপনার 7th হাউসে শনি বসলো, শনি যদি বাই চান্স মারক প্ল্যানেট হয়ে যায় আপনার জন্য, মারক মানে আমরা বলি নর্মালি 2nd, 3rd, 6th
8, 12 এই কোন লর্ড যদি এনি হাউস আপনার 7th হাউসে বসে যায় তখন বলা হয় শনিকে বলা হয় ক্রুর। ক্রুর বলতে কি জানেন তো সবাই, শনি যে ঘরটায় বসে সেই ঘরে শনিদেব তাকে কাঁদায়। কাঁদায় মানে কি, আপনার জীবনে স্ট্রাগল দেবে, কারণ শনিদেব আপনার উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আপনি যে মনে করছেন আপনি এই কাজটা করতে পারবেন, যদি আপনি বলেন হ্যাঁ পারবো, ময়দানে নামুন, পরিষ্কার কথা ময়দানে আসুন, স্ট্রাগল করুন। যদি আপনার সেই যোগ্যতা থাকে তাহলে আপনি এগিয়ে যাবেন, যদি আপনার যোগ্যতা না থাকে তাহলে আপনাকে পেছিয়ে আসতে হবে। শনি সেই চ্যালেঞ্জ দেয়, যে কারণে শনি যখনই কোনো শনির মহাদশা, তখনই দেখবেন বড় বড় যে মানুষরা আজকে বিল গেটস বলুন বা যে কোনো বড় মানুষ, তারা যখন বড় পর্যায়ে গেছে সেগুলো প্রত্যেকটাই শনির মহাদশায় গেছে। কারোর ক্ষেত্রে সেটা শনির সাথে সাথে, কারোর ক্ষেত্রে সেটা শনির মহাদশা। তাহলে সেই জায়গাগুলো তারা উন্নতি করছে। উন্নতি তখনই করবে যখন জীবনে মানুষ স্ট্রাগল করবে। স্ট্রাগল ছাড়া উন্নতি নেই, তাই শনি ছাড়া উন্নতি হবে না। ইভেন অনেকে বলে যে শুক্র হচ্ছে আমাদের বিলাসবহুল জীবন বা লাক্সারিয়াস লাইফ দেয়। বাস্তবে কিছুটা হলেও সেই জায়গাটা একটু আমি চেঞ্জ করব। শুক্র লাক্সারিয়াস লাইফ দেয় ঠিক কথা, কিন্তু সব থেকে বেশি দেয় শনিদেব। যখন বলে না যে বিলিয়নিয়ার মানে কোটি কোটি টাকা, মানে সেটাও লাখে চলে যাচ্ছে, লাখের পরে কোটি, সেইটা একমাত্র শনি দিতে পারে, আদারওয়াইজ কোনো প্ল্যানেট দিতে পারে না। তাই শনি যেভাবে খাটাবে, যেমন শনিদেব যদি আজকে 7th বসলো, যেটা যেহেতু দাম্পত্য নেই উনি আমায় জিজ্ঞাসা করলেন, তার মানে ওখানে বুঝিয়ে দিচ্ছেন যে আপনার এখানে কান্না আছে, এখানে আপনাকে স্ট্রাগল আছে। লোকে হয়তো আপনাকে 25টা কথা বলবে, দূরে এরকম, আপনার বউটা তো এরকম, এই করছে সেই করছে, অ্যাকসেপ্ট, মানতে হবে। যেটা শনিদেব দিচ্ছে সেই অত্যাচারটাকে মানতে হবে যে হ্যাঁ ও আমার বউ, যেরকম আমি সেভাবেই ওকে ভালোবাসছি। এই জিনিস যেদিন থেকে আপনি মানতে শুরু করবেন, যেদিন থেকে আপনি আপনার ওয়াইফের প্রত্যেকটা জিনিসকে ভালোবাসতে শুরু করবেন, দেখবেন আপনার এই শনির যে স্ট্রাগল এটা কমতে শুরু করবে। স্ট্রাগলটাকে মানতে হবে। যদি স্ট্রাগলকে অ্যাকসেপ্ট করতে না পারেন, আমরা মেইনলি অ্যাকসেপ্ট করতে পারি না। ফোনটা না এই নাম্বারে করবেন না, এক্স্যাক্টলি এটা দেখুন, সরাসরি ফোন করুন, নাম্বারটাই করুন। কারণ ট্রাই করছেন, এসেও গেছেন, একটু নিয়ে নেবো ফোন নিয়ে আবার আমরা আলোচনা আসছি। কেউ আছেন, ওয়েট করছেন, 4-5 জন আমি দেখছি কন্টিনিউ ট্রাই করছেন। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, আমি ইচ্ছাপুর থেকে বলছি। আচ্ছা, ছেলের নাম কি? সৌরভ গাঙ্গুলি। বলুন, জন্ম তারিখ বলুন। 8/7/1998। 8/7/98। সময়? সময় দুপুর 3:54। আচ্ছা, দুপুর 3:54। ইছাপুর, ব্যারাকপুরের ওদিকে না জন্ম? তারপরে সামনাগর। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, 8/7/98 দুপুর বেলা 3:54, প্লেস দিয়েছেন ব্যারাকপুর। আচ্ছা, কোয়েশ্চেনটা কি আপনার কেরিয়ার, সন্তানের কেরিয়ার নিয়ে? সন্তানের কেরিয়ার নিয়ে কোয়েশ্চেন, তাই তো? আচ্ছা, প্রথমেই তো ওর নামটাতে তো সৌরভ গাঙ্গুলি। এবার আপনি আমায় পরিষ্কার বলুন ওকে খেলাধুলার সঙ্গে যুক্ত করিয়েছেন কিনা, কি কি ক্রিয়েটিভিটি ওকে রেখেছেন? খেলাধুলার সঙ্গে ও যুক্ত হয়, আমি কিন্তু ব্যাপারটা তাহলে আপনি নামটা দিলেন আর ছেলেকে দিলেন না সেই প্রফেশনে। আপনি বলুন তো, আপনি এটা কত বড়। তখন তো আর ওই নামটা হয়েছিল সেম ডেট। সেটা ঠিক আছে, কিন্তু আপনি এটা একবারও ভাবেননি যে এর মধ্যেও তো এই ট্যালেন্টটা থাকতে পারে। এ হয়তো সৌরভ গাঙ্গুলি অন্যভাবে অন্য জায়গায় তো ফেমাস হতে পারতো। এ শুক্র নিজের ভাবে বসে আছে, সাংঘাতিক ভাবে ট্যালেন্টেড ছেলে, সাংঘাতিক ক্রিয়েটিভ। মানে একে আপনি যদি কোনো রকম ভাবে কোনো যে কোনো মাল্টি বলে না যে এই পড়াশোনা শুধুমাত্র এটা নয়, এর বাইরে যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত করতে পারেন, সাংঘাতিক সাকসেস দেবে দাদা। হয়তো আপনি আজকে বুঝতে পারছেন না, 94, হ্যাঁ হয়তো অনেকটা এজ চলে গেছে, ঠিক কথা। নতুন করে কিছু করাটা, আবার নতুন করে কিছু তো আমরা করতে পারি। আমাদের যখন ঘুম থেকে উঠলাম তখনই তো আমাদের সকালবেলা, তাহলে ওর জন্য এটাই সকাল। আজকেও জানতে যদি পারে তাহলে আজকেই ওকে এই প্রফেশন, ওর মধ্যে কোনটা ওর ভালো লাগা, নাচ, গান, শিল্পকলা। একটা দোকান, আমি তো 3টে দোকান করেছিলাম ম্যাডাম। আচ্ছা, খাবার দাবার 3টে দোকান। একটা হচ্ছে সেক্টর 5-এ, হ্যাঁ, আর একটা হচ্ছে নাগের বাজার, আর একটা হচ্ছে বিরাটি। কি হয়েছে, দোকানটা চলেনি? না, দোকান চালাতে পারিনি। এত লাখ টাকা আমার
ওর পেছনে চলে গেল। তারপর লাস্ট এই আমি এটা বলছি, আপনার ছেলে বিজনেস করবে, ওর বিজনেস আছে, কিন্তু ওর বাস্তুতে ডেফিনেটলি কোনো ড্যামেজ আছে, কারণ 4th হাউসে কেতু বসে আছে। আমি শুধু ড্রব্যাক গুলো একটু বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি সেই অনুযায়ী বুঝলে পরে যদি মনে করেন যোগাযোগ করবেন। কারণ এখানে আপনার ক্ষেত্রে কি হলো, আপনার সন্তানের 9th হাউস লর্ড ভাগ্যপতি বৃহস্পতির ঘরে গিয়ে বসলো। এখানে দেখাচ্ছে গজকেশরী যোগ, বিলাসবহুল জীবন, কিন্তু ড্যামেজ কি হলো, চন্দ্র যখন অগ্নি রাশিতে বসে যায় না, ভালো রেজাল্ট দিতে পারে না, যে কারণে এখানে ড্যামেজ হলো। লগ্নের অধিপতি মঙ্গল অষ্টম ভাবে গিয়ে কম্বাস্ট হয়ে গেল। এই যেমন হায়ার টু হায়ার স্টাডিজ এর দিকে যেতে পারতো, ও হয় সেদিকটা যায়নি বলে ওর নিজের সমস্যার কারণ ও নিজে হয়ে গেছে। ওর নিজের জেদ ওর বিপদ ডাকবে। ইভেন ওর কিন্তু অ্যাক্সিডেন্ট, ফাড়া, দুর্ঘটনা এগুলোর ইঙ্গিত কিন্তু দিচ্ছে, কারণ মঙ্গল কম্বাস্ট মানে একাধিকবার রক্তপাত বা রক্তজনিত কোনো প্রবলেম, যেটা ওর হেলথের ইস্যু বা হেলথকে প্রবলেম বা অবস্ট্রাকশন দেবে জীবনে। মঙ্গলের প্রতিকার অবশ্যই করবেন, কারণ মাঙ্গলিকতা আছে আর বিজনেস এর আছে। এর জায়গাগুলোকে কাইন্ডলি রেকটিফাই করুন, কারণ 4th হাউস এন্ড 3rd হাউস দুটো হাউসের লর্ড নিচস্থ হয়ে গেছে। আপনি বলছেন না যে আমি এত ইনভেস্ট করেছি, এত কিছু করেছি, ও করতে পারছে না। আপনি বলুন তো কর্মফল, ঠিক আছে? কর্মফল আর কর্মদক্ষতা, আমাদের কর্মদক্ষতা আমরা দেখি 3rd হাউস। 3rd হাউস ওর ক্ষেত্রে কে? শনি। আর 4th হাউস বাস্তু, সেই ঘরে কেতু। এবার আপনি যদি হরোস্কোপটা দেখতে পেতেন, আপনি জানতেন 3rd and 4th হাউস লর্ড শনিদেব নিচস্থ হয়ে গেছে 6th হাউসে। এর ক্ষেত্রে অ্যাসেটে লস, এর ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিতে লস। ইভেন 3rd হাউস মানে কর্মদক্ষতা, তাহলে ও কতটা কাজ করতে পারবে, কতটা এফর্ট নিয়ে কাজ করবে, সেই প্ল্যানেট নিচস্থ হয়ে গেছে। শনির প্রতিকার একে মাইথোলজিক্যালি যেতে হবে, অ্যাস্ট্রোলজিক্যালি করতে পারবে না, কারণ 6th হাউসে গিয়ে নিচস্থ হয়েছে সেই কারণে। কিন্তু মঙ্গলের প্রতিকার তো মাস্ট, হনুমান চালিসা রেগুলার শুনতে বলুন, আর যদি পসিবল হয় শনিবার মঙ্গলবার করে নিরামিষ ভক্ষণ করান। আর বাকি প্রতিকার যদি কখনো মনে করেন সেগুলো অনুযায়ী যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বার তো দেওয়া রয়েছে, ফোন নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন, কারণ বিজনেস করার আগে আমার মনে হয় প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নেওয়া দরকার। আমার জন্য স্যুট করবে তো খাবারের বিজনেস বা জামা কাপড়ের বিজনেস যেটাই হোক, আমি একটু আমার হরোস্কোপ দেখিয়ে নেওয়াটা আমার মনে হয় দরকার। সেরকমই সবার যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে একটু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দরকার। এখন তো অনলাইন প্রেডিকশন অ্যাভেলেবেল, আপনারা ফোন নাম্বারে অনুষ্ঠানের পরেই সবাই কথা বলে নেবেন অনলাইন বুকিং এর জন্য। আর যারা চেম্বারে আসবেন হাওড়াতে বা বেহালাতে আসতেই পারবেন। আপনার যেখান থেকেই দেখুন না কেন নাম্বারটা লিখুন, ফোন নাম্বারে যোগাযোগ করবেন কিন্তু অনুষ্ঠানের পরেই সবাই। হ্যালো, হ্যাঁ বলুন, আবার কে আছেন? হ্যালো বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, আমি বাগনান থেকে বলছি। বাগনান, হাওড়া? হ্যাঁ, বলুন, কার জন্য? আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাইছি। বলুন, ছেলের ডেট অফ বার্থটা বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ 26/1/2010। আচ্ছা, 4:29 বিকাল 4:29। আচ্ছা, হাওড়া বাগনানির জন্য। উলুবেড়িয়া। আচ্ছা, ছেলের নামটা কি আপনার? ঈশান কয়াল। ঈশান? ঈশান কয়াল, হ্যাঁ। আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি দিদির অনুষ্ঠান, আমি দেখি। দুদিন, শুক্রবার দুপুর 2টায় লাইভ, সোমবার সন্ধ্যে 6:25 লাইভ সোনার বাংলায়। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, আপনারা পরে আবার দেখতে পাবেন, যারা দেখছেন এখন আবার দেখতে পাবেন। ডিটেলসটা একটুখানি মিলিয়ে নাও। 26/1/2010 4:29 বিকেল বেলা, মানে সন্ধ্যেবেলা, আর উলুবেড়িয়া, তাই তো? তাই তো? হ্যাঁ, 26/1/2010 4:29 PM বিকেলে। ঠিক আছে, 2010 মানে ডেফিনেটলি পড়াশোনা, কেরিয়ার, এটাই হবে ওর কোয়েশ্চেন। 14 বছর পড়াশোনা কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই তো? ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলুন, এর হেলথ কেমন? যেমন পড়াশোনা নিয়ে জিজ্ঞাসা করছেন অবশ্যই বলবো, কিন্তু হেলথ কেমন? লগ্নে তো মঙ্গল নিচস্থ, সে ওর ক্ষেত্রে উচ্চশিক্ষা ঘর প্লাস ওর ক্ষেত্রে কর্মঘর, তাহলে এখানে কিন্তু উচ্চশিক্ষার জায়গায় বাধা দেখালো। কিন্তু আরেকটা পজিটিভটা আগে বলে দিই, যে লগ্নপতি উচ্চস্থ হয়ে গেছে, মানে অনেক নেগেটিভ জিনিসকে কিন্তু এ একা প্রতিহত করতে পারে। কিন্তু লগ্নটাকে চন্দ্র, তো চন্দ্র মানে কি, খুব নমনীয়, দেখবে খুব ইমোশনাল, অন্যের দুঃখে বড্ড বেশি কাতর হয়ে যায়, খুব একটা কোনো ইমোশনাল মুভি দেখলো কাঁদতে শুরু করে। তো এই যে ইমোশনটাকে ওকে কন্ট্রোল করতে হবে, না হলে কিন্তু একাধিকবার চোট পাবে। চোট মানে কি, আঘাত পাবে, মনের ওপর চাপ পড়বে, ঠিক আছে? যেন অকারণ মানুষকে বিশ্বাস না করে, সেই জায়গাগুলো ওকে কন্ট্রোল করতে বলো, কারণ বিশ্বাস করলে একে কিন্তু ঠকতে হবে, তার ইন্ডিকেশন পুরোপুরি রয়েছে। ইভেন সম্পর্কের ব্যাপারে একটু সাবধান থাকতে বলো, পায়ের দিকে প্রচন্ড ভাবে চোট পাওয়ার ইন্ডিকেশন আছে। ইভেন সেই ইন্ডিকেশনটা 3
5.5 বছর পর কিন্তু ইন্ডিকেশনটা মারাত্মক ভাবে বাড়বে যে ও কিন্তু পায়ের দিকে চোট পাবে, ঠিক আছে? খেয়াল রাখবে এগুলো কোনো সম্পর্কে যেন, বাজে কোনো সম্পর্কে যেন না জড়ায়, ঠিক আছে? সেগুলোর ইন্ডিকেশন রয়েছে। শুক্র কম্বাস্ট। হ্যাঁ বলুন, একটুখানি বলুন। পড়াশোনার শরীরটা আগে বলুন তো, শরীরটা তো একটু খারাপ যায়, হ্যাঁ হ্যাঁ। তাহলে এগুলো তো মেলাতে হবে। আর মনটাও খুব ইমোশনাল, অল্পে কেঁদে দেয়। চল। হ্যাঁ হ্যাঁ খুব চঞ্চল। চঞ্চল আর নরম প্রকৃতিও আছে একটু মনটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সব মিলে গেল কিন্তু, দেখুন হুবহু। এই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স প্রেডিকশন। এখানে উচ্চশিক্ষায় আমি ওর বাধা পেয়েছি দিদি, কারণ এটা মানতেই হবে, কারণ মঙ্গল যে 5th হাউস দেখছে সে যদি নিচস্থ হয়ে লগ্নে বসে এই উচ্চশিক্ষা করতে পারবে, কিন্তু বাধা প্রচন্ড মাত্রায় পাবে। কর্মের জায়গায় সেম, কর্মের জায়গায় কিন্তু কোনো রকম ভাবে এরকমও হতে পারে ও যেন কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু কাজ করতে না যায়, কারণ তাহলে কিন্তু ওর কর্ম হেতু ওর কোনো রক্তপাত কিছু হতে পারে, ঠিক আছে? কিছু জায়গায় কনসিয়াস থাকা ভীষণ ভাবে প্রয়োজন। আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের পর রেড বক্সে যদি সিরিয়াস হন একটু কথা বলে নিন, কেননা আগে লগ্ন গার্ড দরকার, হেলথের গার্ড, তারপর পড়াশোনার জায়গাটা ঠিক করে পড়াশোনা নিন। নিয়ে চিন্তা করছেন নিশ্চয়ই, খালি পড়াশোনা ভাবলেই তো হবে না। যদি সন্তানের শরীর ঠিক না থাকে তাকে আপনি কি করে পড়াশোনা নিয়ে ভাবাচ্ছেন? হয়তো দেখবেন খুব বড় চান্স পেলো, লাস্ট মোমেন্ট থেকে শরীরের জন্য ড্যামেজ হয়ে গেল, যেটা হয়তো আপনি এক্সপেক্টই করতে পারবেন না। আর মায়েরা কিন্তু খুব সিরিয়াস সন্তানের শরীরটা নিয়ে। সবার কিন্তু এটা হয় না। ওর লগ্নের নিচস্থ মঙ্গল, ওর শরীরটাকে আপনি আগে গার্ড দিন। ইমিডিয়েট অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে কথা বলবেন। ইভেন ওর হেলথের প্রবলেমের জন্য ওর আসবে ইনকামের জায়গায় বাধা। শুক্র কম্বাস্ট প্লাস আবার এখানে লগ্নের অধিপতি নিজে গিয়ে ইনকামের ঘরে বসছে, ইনকামের লর্ড এখানে কম্বাস্ট হয়ে বসে গেছে, প্লাস আবার রবি শুক্র দারিদ্র যোগ, ইভেন ওর দাম্পত্য জীবনটাকে নষ্ট করলো 7th হাউসে। ওর কিন্তু চারটা খুব একটা ভালো নয়। ওর দাম্পত্য জীবনটায় প্রবলেম, ওর কিন্তু আরো অনেকগুলো প্রবলেম বলে দিলেন ম্যাডাম কান্তাপ্রিয়া দত্ত। আপনি একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? অনুষ্ঠানের পর অনলাইনে তো এখন চেম্বারে আসতে পারলে ভালো, হাওড়ায় আসবেন, আর না হলে অনলাইনে একটু দেখিয়ে নিন। হেলথ, পারিবারিক জীবন, ওর ইনকামের জায়গা, ওর হায়ার স্টাডিজ, চারটেতেই কিন্তু প্রবলেম আছে, ঠিক আছে? ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি। একটু সিরিয়াস হলে কিন্তু কাইন্ডলি রেড বক্সের নম্বরে অনুষ্ঠানের পরই কথা বলুন। হাওড়া বাগনান থেকে হাওড়া আসতে এমন কিচ্ছু না, আপনি হাওড়া ময়দানে আসুন অথবা অনলাইনে ফোনে একটু কন্ট্যাক্ট করে নিন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, টিভি ভলিউমটা কমিয়ে নিন। কে বলছেন, কোথা থেকে? কে বলছেন, কোথা থেকে? আমি বলছি জৌনপুর থেকে। কোন জেলা এটা? কোন জেলা? ঠিক তাড়াতাড়ি কথা বলতে হবে, টিভি ভলিউম কমিয়ে নিন। ও, আমি মুর্শিদাবাদ জৌনপুর থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে? কার জন্য? আমার নিজের জন্য। তাহলে নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার নাম কৌশিক সাহা। আচ্ছা, জন্ম তারিখ? ডেট অফ বার্থ হচ্ছে 17 সেপ্টেম্বর 1993। 17 সেপ্টেম্বর 1993। আচ্ছা, সময় বলুন, জন্ম সময় বলুন ভাই। আপনারা তো জানেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তাড়াতাড়ি বলতে হয়। 17 সেপ্টেম্বর 1993। এটা তো শুনেছি, এবার সময়টা বলুন, জন্ম সময়। 8:10, রাত্রি 8:10। ফোনেই শুনুন, টিভির থেকে দূরে চলে যান। আচ্ছা, কোথায় জন্ম আপনার? মুর্শিদাবাদেই? হ্যাঁ, মুর্শিদাবাদে জন্ম। কি প্রশ্ন বলুন? মানে আমার বিয়ে হয়েছে প্রায় 5 বছর হলো, 4 বছর ধরে চেষ্টা করছি, তো বিয়ে মানে সন্তান হচ্ছে না এখন। আচ্ছা ঠিক আছে, দেখুন এক তো হচ্ছে যে সন্তানের কোয়েশ্চেন লাইভে করাটা ঠিক নয়, তার কারণ সন্তান দেখার জন্য কিন্তু জটক বিচার মাস্ট। কারণ আপনি একাই তো শুধুমাত্র সন্তান চাইলেই হবে না, দুজনের জটকে বা দুজনের ছকে কি ইন্ডিকেশন দিচ্ছে সেটা দেখার প্রয়োজন আছে। দেন ডিটেলসটা মিলিয়ে নিন। 17/9/93 রাত্রিবেলা 8:10, প্লেস দিয়েছেন মুর্শিদাবাদ। লগ্ন আপনার ক্ষেত্রে মঙ্গল হচ্ছে লগ্ন, কারণ মেষ লগ্ন, মেষ লগ্নের আপনার নিজের হেলথে প্রবলেম আছে সেটা এখানে দেখাচ্ছে। আর এদিকে ফার্স্ট বেবির ক্ষেত্রে, ফার্স্ট বেবি আসার ক্ষেত্রে আপনার ছকেই বাধা, কারণ এখানে 5th হাউসে এক তো শুক্র, 5th হাউস আপনার ক্ষেত্রে রবির ঘর, সেই রবি ডিরেক্ট গিয়ে 6th বসছে। 6th মানে আমরা কিন্তু বলি দুষ্টানা হাউস। আপনি লাইভ টিভি থেকে দূরে যান, নাহলে কিন্তু নিজেরও অসুবিধা হচ্ছে, আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে। ফোন রেখে টিভিতে শুনবে? তাই করুন আপনি, তাহলে ফোনটা রেখে টিভিতে শুনুন এবার। হ্যাঁ, টিভি সাউন্ডটা বাড়ানো আছে, অসুবিধা হচ্ছে, আপনি শুনুন, বলে দিচ্ছেন কি করতে হবে। কারণ আপনার নিজের হেলথের জায়গায় প্রবলেম দেখাচ্ছে, আপনার এখানে 6th হাউস পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তার কারণ 6th হাউসে মঙ্গল, চন্দ্র, রবি, বৃহস্পতি, বুধ
পাঁচখানা প্ল্যানেট এখানে একসাথে গিয়ে বসছে। একসাথে বসার অর্থটা কি, যে আপনি যেমন আপনার নিজের ঘরে একা যখন থাকেন খুব কমফোর্টেবলি থাকেন, সেখানে যদি আপনার ভাই বোন দিদি দাদা সবাই এসে বলে আমি এই ঘরটাই চাই, তখন কিন্তু আপনাদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেম জিনিসটা এখানটায় হচ্ছে যে একটা হাউসের মধ্যে সবাই এসে গেল। আবার কি হলো, 5th হাউসটা ড্যামেজ হলো, কারণ 5th হাউসের লর্ড যেখান থেকে আমি সন্তান দেখি, সেই সন্তানের ভাবের অধিপতি 6th, মানে দেখিয়ে দিল যে এখানে কিন্তু একটা খরচার খাতার মধ্যে রয়েছে। তাহলে আপনার জায়গায় কিন্তু প্রবলেম পুরোপুরি। আর রবির সঙ্গে শুক্র বা রবির ঘরে শুক্র কখনো ভালো রেজাল্ট দিতে পারে না, কারণ রবি শুক্র দারিদ্র্য যোগ ফর্ম করে দেয়। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু সন্তান ধারণের জায়গায় সমস্যা আসছে। শুনে নিয়েছেন কৌশিক বাবু ফ্রম মুর্শিদাবাদ, আপনাকে কিন্তু ইমিডিয়েট একটু যোগাযোগ করতে হবে, কারণ আপনার ক্ষেত্রেই চার্টে আছে কিন্তু সন্তান হতে প্রবলেম। 5 বছর ঘরেই নিচস্থ কেতু, শুক্রের ঘরেই নিচস্থ কেতু, অবস্ট্রাকশন তো ওখানেই আছে। আপনি ইমিডিয়েট অনলাইনে কনসাল্ট করুন অনুষ্ঠানের পর, আপনাকে কিন্তু নিজেকেই প্রতিকার নিতে হবে, কারণ আপনার চারটাই ড্যামেজ সন্তান ধারণের ক্ষেত্রে, তাই 5 বছর সন্তান আসে না। মুর্শিদাবাদ থেকে কৌশিক বাবু রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, আমি কাকুলি দত্ত বলছি। আচ্ছা, কোথা থেকে? ঝাড়খণ্ড থেকে। কোথায়? মোটামুটি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, আচ্ছা। ঝাড়খণ্ড থেকে টিভিতে না ফোনে দেখছেন? ফোনে দেখছিলাম। ফোনে দেখছেন, বা ফেসবুক লাইভ ইউটিউব লাইভ দেখছেন। আচ্ছা বলুন কাকুলি দি, আপনার কার জন্য জানবেন? আমার জন্য জানবো 5/8। হ্যাঁ, 5/8/1988। 88 সময়? সকাল 10টা AM। সকাল 10টা। ঝাড়খণ্ডেই জন্ম? হ্যাঁ, ঝাড়খণ্ডেই জন্ম। বাহ, পশ্চিমবঙ্গের বাইরের ফোন, ঝাড়খণ্ড থেকে ফোন, ফোনে দেখছেন উনি আমাদের ফেসবুক লাইভ ইউটিউব লাইভ, খুব ভালো লাগলো। সবাই দেখবেন হেলথের ব্যাপারে। ডিটেলসটা একবার একটু মিলিয়ে নাও দিদি। 5/8/1988 সকালবেলা 10টা, ঝাড়খণ্ড তুমি জায়গা দিয়েছো। তোমার হেলথ নিয়ে কোয়েশ্চেন। বেশ, দাঁড়াও বাবা, এখানে লগ্নের অধিপতি তো কম্বাস্ট হয়ে বসে আছে গো। তুমি জানো তোমার লগ্ন কি? তোমার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, ঠিক আছে? তাহলে কন্যা লগ্নের অধিপতি কে? বুধ। সেই বুধ যদি কখনো তুমি দেখো তোমার হরোস্কোপ, দেখবে বুধ এখানে কম্বাস্ট। কম্বাস্ট মানে কি? জ্বলে গেছে। জ্বলে যাওয়ার অর্থ রবির এত কাছে সেই প্ল্যানেটটা চলে গেছে যে তাকে আর কাজ করতে দেয়নি। কোন প্ল্যানেট তো এরকম ভাবে জ্বলে যায় না, জ্বলে যাওয়াটা ঠিক কথা নয়, মানে বলে যে কাজ করতে পারলো না। যেমন ধরো আজকে যখন ছাদে, এই যে দুপুরবেলা, ভর দুপুরবেলা যখন সূর্য থাকছে, তুমি যদি ছাদে যাও, ছাদে গিয়ে যদি একটা বাল্ব জ্বলে, তুমি কি দেখতে পাবে যে বাল্বটা জ্বলছে? সেটা কিন্তু বুঝতে পারবে না, কারণ রোদের তখন এত তেজ, মানে বাল্বের রেটা কাজ করলো না। এইখানেও সেম জিনিস হলো যে রবির এত কাছে বুধ চলে গেল যে বুধের রেটা কাজ করতে পারলো না তোমার জীবনে। তাহলে তার জন্য তোমার হেলথের জায়গা, তোমার মেন যে হেলথ দেখছে সেটা হচ্ছে লগ্নপতি, তাহলে সেই লগ্নপতি ড্যামেজ হয়ে গেল। প্লাস কি হলো তোমার ক্ষেত্রে, এখানে আমি যদি দেখি, দেখো তোমার কিন্তু একটা জায়গায় মেন ড্যামেজ করলো। আমি তো তোমায় বলবো অন্যান্য অনেক জায়গা খুব ড্যামেজ না, তোমার পায়ের দিকে সমস্যা আছে, তোমার হেলথ পুরো স্ট্রাকচারটা এই জন্য ড্যামেজ হচ্ছে, কারণ লগ্নপতি ড্যামেজ হয়ে গেছে। অথচ এই ছকটায় দেখো রবি বুধের বুধাদিত্য যোগ আছে। ইভেন মানে এটাও দেখাচ্ছে বুধাদিত্য যোগ মানে কি, যে তুমি একটা কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো, কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারো। কর্ম কি তুমি করো? কোন রকম কর্মের সঙ্গে যুক্ত হয়েছো? হ্যালো হ্যালো, না। হ্যালো, তাহলে আপনি একটু যোগাযোগ করে নিন, আপনার কাজকর্মের দিকটা খুবই ভালো। যিনি ফোন করলেন আমাদের, অবশ্যই কিন্তু আপনি কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি কথা বলুন। বলছি দমদম থেকে। হ্যাঁ। রিয়া দাস কথা বলছি। দমদম থেকে, হ্যাঁ বলুন, কার জন্য? হ্যাঁ, আমি আমার হাজবেন্ডের সম্পর্কে বলুন, জানতে ডেট অফ বার্থ বলুন। হাজবেন্ডের ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর। হ্যাঁ, ইয়ারটা বলুন। 1978, সময় হচ্ছে দুপুর 1:07। জন্মস্থান হচ্ছে কলকাতা। আচ্ছা, 25/9/78, 1:07 কলকাতা। বলুন কি প্রশ্ন? হাজবেন্ডের আর্থিক অবস্থাটা একটু জানতে চাইবো, আর কোনো প্রাপ্তি যে পাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি হাজবেন্ডের এক মাসে হাজবেন্ড, তার কোনো মানে ছেলে নেই, তো হাজবেন্ডকে এর মতন দেখে ইন ফিউচার তিনি কি মানে হাজবেন্ডকে। ঠিক আছে দাঁড়ান। 25/9/1978 দুপুরবেলা 1:07 প্লেস দিয়েছেন কলকাতা। আমি দেখে নিয়ে আপনাকে বলে দিচ্ছি। রবি বুধ এখানে কম্বাস্ট হয়ে গেল, উচ্চস্থ। লগ্ন ওনার ক্ষেত্রে বৃহস্পতি, দেখুন লগ্নের অধিপতি কিন্তু বসে গেছে অষ্টম ভাব,
মানে ইনি নিজেই কিন্তু উচ্চস্থ হলেও মানতেই হবে, যখন অষ্টমে গিয়ে বসে সে কিন্তু প্রাপ্তির জায়গাতেও লস ঘটায়, সে কিন্তু নিজের হেলথের জায়গাতেও নিজের সমস্যা ডেকে আনে। তাই এখানে নিজের সমস্যার কারণ কিন্তু উনি, কারণ এখানে ওনার হেলথের জায়গা, ওনার কার্ডিয়াক সেকশনটা কেমন আছে একটু জানতে পারলে খুব ভালো হতো। কার্ডিয়াক সেকশন আমি ড্যামেজ পেলাম, পৈতৃক সম্পত্তি বা অ্যাসেটের জায়গায় ডেফিনেটলি এখানে কিছু না কিছু লস আছে, তার ইন্ডিকেশন দিল। আপনি যেটা বলছেন যে মাসির জায়গা, আমি কিন্তু মাসির মানে ওনার মায়ের জায়গা থেকে যদি দেখি, আমি কিন্তু ওনার মায়ের জায়গা ড্যামেজই পাচ্ছি, 3 4 মায়ের জায়গা কিন্তু আমি ভালো পাচ্ছি না। তাহলে মায়ের হিসেবে মাসির মানে মায়ের প্রপার্টি আমি কিন্তু ভালো পেলাম না, বরং সেখানে কেউ না কেউ শত্রুতা করে কিছু ওনার থেকে নিয়েও নিতে পারে। একটু সঙ্গে থাকুন সবাই। আর রেড বক্সের নাম্বার এবার খোলা, দেখতে দেখতে সময়ের অন্তিম লগ্নে চলে এসেছি। লাল বক্সের মোবাইল নাম্বারে এবার সবাই কথা বলতে পারবেন, 8100244413। আপনারা রেড বক্সে দেখছেন নাম্বারটা রয়েছে, লিখে নিন কিন্তু 8100244413 দুটো নাম্বার লিখে নিন, আমাদের স্ক্রিনে রয়েছে। আপনারা কিন্তু ওই নাম্বারে এখন যোগাযোগ করুন অনলাইন প্রেডিকশনের জন্য, অনলাইন কনসালটেশনের জন্য। আর অবশ্যই কিন্তু আপনারা চেম্বারে আসতে পারবেন হাওড়া ময়দান এবং বেহালা ম্যানটন সানরাইজে, শুক্রবার দুপুর 2টোয় আর সোমবার সন্ধ্যে 6টা 25 লাইভ অনুষ্ঠান দেখবেন সোনার বাংলায়। ইউটিউবে ফেসবুকে প্রোগ্রামটা এখন থাকবে, আবার দেখে নিতে পারবেন। ধন্যবাদ, শেষ করলাম। ভালো